ওকে, রেকর্ড অন হয়ে গেছে। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম সবাইকে এডু পরিবারের পক্ষ থেকে। তোমাদের সবাইকে স্বাগতম। যে এডু পরিবার আমাদের সবাইকে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যেখানে কি ছাত্র এবং শিক্ষক আমরা একসাথে কি নতুন নতুন জিনিস সম্পর্কে পড়তে পারি, মজার মাধ্যমে কিন্তু সবকিছু পড়াশোনা করতে পারছি। তো এডু পরিবারকে ধন্যবাদ। টুডে ইজ মাস্ট Today is my first class, sir. That's why I didn't do homework. Okay, no worries. Taslima. So just listen to this class and you will understand some important perspectives today. So আমরা আজকে কি তোমাদের অলরেডি পার্সোনালিটির সম্পর্কে কিন্তু পড়াইছিলাম। সো আজকে আমরা হচ্ছে কি কি যে তোমাদেরকে ডিটেলসে এমন কিছু পার্সোনালিটিস যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে, সেই ইম্পর্টেন্ট পার্সোনালিটিস সম্পর্কে আমরা আজকে পড়বো। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগবে। সো তোমরা একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করো। আশা করি তোমরা পার্সোনালিটিস সম্পর্কে সম্পূর্ণ বুঝে ফেলবা আজকেই। সো এটা পার্সোনালিটির লাস্ট ক্লাস। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে আমি তো আছি। এন্ড আমাদের মাস্টার্স ক্লাস কিন্তু দেওয়া হবে এডু পরিবারের পক্ষ থেকে। So তখন কিন্তু তোমরা এই মাস্টার্স ক্লাসগুলোও করতে পারবা। তো কারোই কোনো প্রবলেম থাকবে না আশা করি। তো আমি চলে যাচ্ছি আজকের ক্লাস, সেটা হচ্ছে পার্সোনালিটিস। এবং যারা পরে জয়েন করেছো তাদের তাদের জন্য একটা লিংক দিব আমি, অ্যাটেন্ডেন্স লিংক। এই অ্যাটেন্ডেন্স লিংকটা কিন্তু তোমাদের এখনো উপরে আছে, সবার উপরেই ওই লিঙ্কটা। তো তোমরা ওই লিঙ্কে গিয়ে তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে পারবা। আর হচ্ছে পরবর্তীতে তোমাদেরকে আবারও এই অ্যাটেন্ডেন্স লিঙ্ক দেওয়া হবে ক্লাসের শেষের দিকে। সো ওই টাইমেও কিন্তু তোমরা অ্যাটেন্ডেন্স লিঙ্কে ঢুকে তোমাদের অ্যাটেন্ডেন্স দিবা। ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করছি আজকের ক্লাস। তো তোমরা একটু বলবা যে স্ক্রিন শেয়ার যে করব, এটা কি দেখতে পাচ্ছ নাকি তোমরা? একটু আমাকে জানাবা। ওকে, দেখো আমি কি স্ক্রিন শেয়ার করেছি। তো তোমরা কি দেখতে পাচ্ছ? জি জি স্যার, স্যার। দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। সেটা হচ্ছে কি কি পার্টস স্পিচ এর ইম্পর্টেন্ট টপিকস গুলো। তো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তাহলে কি তোমরা ওই দিনের মতো পার্টস স্পিচ সবাই কিন্তু বুঝতে পারবে। সো ওয়েলকাম টু ক্লাস 8। তোমরা তো সবাই ক্লাস 8 এর, তাই না? এন্ড এডু পরিবারকে অনেক ধন্যবাদ যে তারা কি এই সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দিয়েছে। তো আমি হচ্ছে তোমাদের ইংলিশ টিচার। আমার নাম হয়তোবা তোমরা যারা অনেকে ক্লাসে আগে জয়েন করেছো তারা তো জানোই, কিন্তু আমি নতুনদের জন্য আমার পরিচয় দিচ্ছি যে আমি হচ্ছি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করতেছি, স্টিল আমার মাস্টার্স রানিং। এবং আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, আর মেজর হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। মানে আমি কিভাবে, সবাই তো আগুন স্যার। হ্যাঁ, সবাই এখানে আগুন, কারণ কি আমাদের এই ক্লাস 8-এর তোমরা সব স্টুডেন্ট কিন্তু অনেক ভালো। তোমরা সবাই কিন্তু খুব সহজেই পড়া স্যার বুঝতে আপনার পারো। বাসা কোথায়? আচ্ছা, এইসব পার্সোনাল কোশ্চেন আমরা ক্লাসের শেষের দিকে অ্যান্সার দিব, সমস্যা নেই। তখন তোমাদের সাথে আমি একটু গল্প করবো। তো আমি তোমাদের সাথে গল্প করার মতো কিন্তু আমার কিছু সময় থাকবে। তা আমি এখন আপাতত ক্লাসে চলে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে যে নাউন্স। দেখো, পার্সোনাল স্পিচের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নাউন। ঠিক আছে, সো নাউন সম্পর্কে তো অলরেডি তোমরা জেনেছো, তাই না? যে নাউন কোনগুলো, সবাই একটু কয়েকটা নাউনের এক্সাম্পল একটু কমেন্টসে দাও তো দেখি। যে নাউন সম্পর্কে তোমাদের কি কি মনে আছে আমি একটু দেখে নিই তো। যে নাউনের কিছু এক্সাম্পল দাও। দুইটা তিনটা এক্সাম্পল দিলেই হবে। সবাই একটু এক্সাম্পল দিয়ে। বাংলাদেশ, ইয়েস। তাবাসসুম, দ্যাটস রাইট, বাংলাদেশ একটা নাউন। ক্যালেন্ডার, বুক, টেবিল, ইয়েস। তোহা, এটা একটা নাউন। ঢাকা একটা নাউন, ইয়েস। হুম। তারপর হচ্ছে খুলনা, টেবিল নাউন, বুক নাউন, সোহানা রাইট অ্যান্সার। ইয়েস, একজন নিজের নাম লিখেছে, আশফাক। হ্যাঁ আশফাক, তুমিও কিন্তু একটা নাউন। একজন আমার নাম লিখেছে, মিহিদাত। ইয়েস, মিহিদাত একটা নাম। বগুড়া একটা নাউন, ইয়েস। তো তোমরা কি নাউন সম্পর্কে কিন্তু অলরেডি জানো। তো এখন তোমাদেরকে আমি নাউন সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। সো নাউনের কিন্তু সাধারণত তোমাদের ইংলিশ যে বই আছে সেকেন্ড পেপার, ওই বইয়ে কিন্তু আমরা 6টা টাইপস অফ নাউন দেখতে পাচ্ছি, 6 রকমের নাউন। এবং এটাকে 3টে স্টেজে ভাগ করা হয়েছে। প্রথম স্টেজে আছে কমন ভের্সেস প্রপার নাউন। যে কমন এবং প্রপার নাউন, এই কমন আর প্রপার নাউনের মধ্যে কিছু সিমিলারিটিস নেই, ডিসিমিলারিটিস আছে। সো কমন এবং প্রপার নাউন গুলো যে পার্থক্যগুলো, এগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব। সো ফার্স্টে আমি চলে যাচ্ছি কমন নাউনে। কমন নাউনের ডেফিনেশন বা সংজ্ঞাটা কি? জেনারেল নেমস ফর পিপল, প্লেস অর থিং। যে সাধারণ কোনো নাম
কার? মানুষের, জায়গার এবং বস্তুর। যে বস্তুর যে সাধারণ নাম সেটাই কিন্তু কমন নাউন। কমন নাউন কি? কোনো বস্তুর সাধারণ নামকেই কমন নাউন বলে। যেমন সিটি, ডগ, বুক, এগুলা কি কমন নাউন। সিটি দিয়ে কি ঢাকা একটা সিটি, লন্ডন একটা সিটি, নিউ ইয়র্ক একটা সিটি। তো অনেকগুলো সিটি দিয়ে কি বোঝানো হয়েছে, কোন সিটিটা বোঝানো হয়েছে এটা কিন্তু স্পেসিফিক ভাবে বলা নেই। এ কারণে কি এটা কমন নাউন। এখন আমরা চলে আসছি প্রপার নাউনে। প্রপার নাউনে কি হবে? এই যে সিটিটা যে স্পেসিফিক ভাবে বলবে, এটাই হচ্ছে প্রপার নাউনের কাজ। প্রপার নাউনের সংজ্ঞা কি? স্পেসিফিক নেমস অলওয়েজ ক্যাপিটালাইজড। মানে কি, যে যে কোনো কিছুর নাম স্পেসিফিক ভাবে থাকবে। যেমন একজন তার নাম লিখেছে সুরাইয়া। হ্যাঁ, সুরাইয়া কিন্তু একটা স্পেসিফিক ভাবে তার নাম কি, তার স্পেসিফিক হচ্ছে সুরাইয়া। ঠিক আছে, সো সুরাইয়া এটা হবে প্রপার নাউন। তাইলে সুরাইয়ার কমন নাউন কি হবে সবাই একটু দেখি তো, বলতে পারো নাকি? সুরাইয়ার কমন নাউন কি হবে সবাই একটু কমেন্টসে দেখি, বলতে পারো নাকি? সুরাইয়া যদি স্পেসিফিক নাউন হয়ে থাকে তাহলে এটার জেনারেল নাউনটা কি হবে? গার্ল। ইয়েস, রাইট অ্যান্সার গার্ল। ইউজার সে সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে যে গার্ল। ইয়েস, তাসনিমা গার্ল, মাহি গার্ল। ইয়েস, এটার রাইট অ্যান্সার হবে গার্ল। দেখছো, তোমরা কিন্তু অনেক ভালো বুঝতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু অনেক ভালোভাবে সবকিছু বুঝতে পারো। সো তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা এত সুন্দর করে মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করো। সো হ্যাঁ, সুরাইয়ার কমন নাউন হবে গার্ল। তার মানে কি ঢাকার কমন নাউন হচ্ছে সিটি। এভাবে কিন্তু যে কারোর নাম হচ্ছে প্রপার নাউন, তো যেটা স্পেসিফিক ভাবে কারো নাম বুঝাবে সেটাকে বলা হবে কমন নাউন। আর সাধারণভাবে যেই নামটা বুঝাবে সেটাকে বলবে কি? কমন নাউন। তার মানে স্পেসিফিক ভাবে বুঝালে কি হবে? প্রপার নাউন। এন্ড সাধারণভাবে বুঝালে হবে কমন নাউন। তোমরা কি এই পার্থক্যটা বুঝতে পেরেছো? যেমন হচ্ছে গিয়ে তোমার যেমন তোমাদের এখানে অনেকগুলো ছেলে আছে, ছেলেদের নাম হচ্ছে আশফাক, মারুফ, আহ তারপর হচ্ছে, তো আশফাক, মারুফ, তারা কি, তারপর হচ্ছে তাহলে তারা কি, তারা হচ্ছে কি সবাই কিন্তু বয়, তাই না? তারা কি বয়? এই বয়টা কি কমন নাউন, রাইট? হ্যাঁ, একজন নাফি। হ্যাঁ, নাফি। নাফি আজকে নাই দেখতেছি ক্লাসে। তো নাফি কোথায়? নাফিকে আমি খুঁজে পাচ্ছি না, নাফিকেই খুঁজতেছিলাম। তো নাফি মনে হয় এখনো জয়েন করে নাই। ঠিক আছে, সো কি, এই যে দেখো মারুফ, নাফি, আশফাক, তাদেরকে মিলে কি হলো? তারা কি, তারা সম্মিলিত ভাবে কি বয়, তারা কিন্তু ছেলে। তো তাদের আলাদা আলাদা কি এক একটা নাম আছে। সো আলাদা আলাদা নাম যেটা স্পেসিফিকলি বলা হয় সেটাকে বলা হবে প্রপার নাউন। এবং তাদেরকে একত্রিত ভাবে কি বলা হবে? কমন নাউন। সবাই কি প্রপার আর কমন নাউন নিয়ে কি ক্লিয়ার হয়েছে নাকি? সবাই একটু মেসেজে বলো তো যে প্রপার নাউন এবং কমন নাউনটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে নাকি? ইয়েস, তাসনিমা ইয়েস, ইউজার ইয়েস, তো হ্যাঁ, সোহানা ইয়েস। হ্যাঁ, তোমরা কিন্তু অনেক ভালো স্টুডেন্ট। ঠিক আছে, তোমরা কিন্তু সব ক্লিয়ার হয়ে যাও একবার বুঝানোতেই। তো খুবই ভালো যে তোমরা একবার বুঝানোতেই কিন্তু সব বুঝে ফেলো। তো এক্সাম্পল, আমরা এখন এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে কি আছে? কমন নাউনের এক্সাম্পল আছে। জি স্যার, সুরাইয়া। হ্যাঁ, থ্যাঙ্কস তোমাদের সবাইকে যে তোমরা সবাই বুঝেছো। সো কমন নাউনের এক্সাম্পলে কি আছে? শি ভিজিটেড এ সিটি, যে সে কি একটা শহর ভিজিট করেছে, শহর দেখতে গিয়েছে, তাই না? গিয়েছিল। তো শি ভিজিটেড এ সিটি। তো এখানে সিটিটা কি? কমন নাউন। আর প্রপার নাউন কি আছে এখানে বলো তো? শি ভিজিটেড প্যারিস। তো এখানে প্রপার নাউন কি সবাই একটু বলো তো দেখি। প্রপার নাউন কোনটা এই এক্সাম্পলে? শি ভিজিটেড প্যারিস। এই এক্সাম্পলের প্রপার নাউন কোনটা? প্যারিস। মাহি রাইট অ্যান্সার দিয়েছে, প্যারিস। ইয়েস, তাহসিনা রাইট অ্যান্সার। ইমন রাইট অ্যান্সার, তুহা রাইট অ্যান্সার, তাবাসসুম রাইট অ্যান্সার। ইয়েস, ইয়েস, নাফি ইজ ব্যাক। নাফি চলে এসেছে। নাফি মেসেজ দিয়েছে, হ্যাঁ, প্যারিস। হ্যাঁ, ওকে, হ্যাঁ, তোমরা কিন্তু দেবদাস প্যারিস, সোহানা প্যারিস, সবাই প্যারিস। ইয়েস, সবাই রাইট অ্যান্সার দিয়েছো, ধন্যবাদ তোমাদের সবাইকে এত সুন্দর অ্যান্সার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, তোমরা কিন্তু সবাই ভালো অ্যান্সার দিচ্ছ। তো আমরা চলে যাচ্ছি এর পরের টপিকে। সেটা কি? অ্যাবস্ট্রাক্ট ভ্যাসেস কনক্রিট নাউন। আমরা কি প্রথমে পড়লাম কি কমন ভ্যাসেস প্রপার নাউন, তাই না? সো কমন এন্ড প্রপার নাউন তো তোমরা বুঝলা। এখন আমরা কি বুঝবো? অ্যাবস্ট্রাক্ট ভ্যাসেস কনক্রিট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট কি? কোন ধরনের ফিলিংস, মানে ফিলিংস, আইডিয়াস অর কোয়ালিটিস দ্যাট ক্যান নট বি টাচড। যে এমন ধরনের ফিলিংস বা কোয়ালিটিস যেটাকে আমরা ছুতে পারবো না, এই নামগুলোকে, এই সবের নামগুলোকে কি বলবে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবে। নাউন মানে কি? নাম। সো কোনো ধরনের অনুভূতির নামকে, কোনো ধরনের বুদ্ধির নামকে, কোনো ধরনের কোয়ালিটির নামকে কি বলবে? নাউন বলবে। যেমন লাভ, হ্যাপিনেস, ব্রেভারি, তাই না? এগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন।
এটার মেইন জিনিস কি, এটা একটা নাম কিন্তু এই জিনিসটাকে আমরা ছুতে পারবো না। যেমন লাভ একটা ফিলিংস, হ্যাপিনেস একটা ফিলিংস, ব্রেভারি হচ্ছে কোয়ালিটি, তাই না? যেমন স্যাড, না না মাহি স্যাড হবে না, এটার হবে স্যাডনেস। স্যাড হচ্ছে গিয়ে অ্যাজেক্টিভ, আর স্যাডনেস হচ্ছে গিয়ে নাউন। ওকে মাহি? সো এই ধরনের ফিলিংস, যেই টাইপের ফিলিংস আমরা কি ছুতে পারবো না, কিন্তু এই ফিলিংস এর নামগুলোকে বলবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউন কি? স্যাডনিস না, ইস স্যাডনেস, SADNESS, স্যাডনেস। ওকে। সো আর কনক্রিট নাউন কি? এখন দেখো কনক্রিট নাউনটা বুঝার ট্রাই করো। অ্যাবস্ট্রাক্ট নাউন তো তোমরা বুঝছো, যে কোনো অনুভূতির নাম যেগুলোকে আমরা ছুতে পারবো না। আর কনক্রিট নাউনটা কি? ফিজিক্যাল অবজেক্ট দ্যাট ক্যান বি সিন অর টাচড, এমন কোনো জিনিস যেটা কি ছোঁয়া যাবে। এখন দেখো এই দুটার মধ্যে কমন জিনিস কি? কোনোটারই কিন্তু মানে কোনোটারই কিন্তু জীবন থাকবে না, তাদের কি জীবন থাকবে না। সুরাইয়া একটা লিখেছে সরি, এখানে সরি বলার কিছু নাই, ভুল আমারও হয়, ভুল সবারই হয়, কিন্তু ভুলটা ঠিক করাটা হচ্ছে কথা সুরাইয়া। তো কোনো ব্যাপার না, ভুল হলেই ভুল থেকে কিন্তু আমরা শিখবো। সো এখানে সরি ফিল করার কোনো দরকার নেই সুরাইয়া। ওকে। সো কনক্রিট নাউন কি? ফিজিক্যাল অবজেক্ট ক্যান বি সিন অর টাচ, যে এমন ধরনের কোনো ফিজিক্যাল অবজেক্ট, ফিজিক্যাল অবজেক্ট মানে কি যেটার অস্তিত্ব আছে, এমন কোনো জিনিস যেটার অস্তিত্ব আছে এবং যেটাকে ধরা যায়। কিন্তু এই দুইটার মধ্যে কমন কি জিনিস? যে দুটোটার কোনোটার মধ্যে কিন্তু জীবন নাই। লাভের কি জীবন আছে? হ্যাপিনেসের কি জীবন আছে? জীবন নাই। সেম গোস ফর কনক্রিট নাউন। টেবিলের কি জীবন আছে? জীবন নাই। অ্যাপেলের কি জীবন আছে? জীবন নাই। সো দুটোটার মধ্যে জীবন থাকবে না, কিন্তু দুটোটার মধ্যে একটা মেইন পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? সবাই একটু কমেন্টসে বলো তো দেখি, সেই পার্থক্যটা কে কে ধরতে পারছো? অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট নাউনের মেইন পার্থক্য কোনটা বলো তো, কম্পারিজন কোনটা? কেউ কি ধরতে পারছো নাকি অলরেডি? দেখি তো আমি বলার আগে। তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট, আমি আশা করি তোমরা অলরেডি বুঝে ফেলেছো যে এই দুটার মধ্যে পার্থক্যটা কি। দেখি দেখি কমেন্টসে লিখো একটু, যে এটার মধ্যে পার্থক্য কি। লাইফ, ফ্লাওয়ার, না না এটা তো তোমার এক্সাম্পল দিচ্ছ তোমরা। আমি অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট নাউনের মধ্যে যে পার্থক্য সেটা কি। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে তোহা রাইট অ্যান্সার দিয়েছে। ইয়েস তোহা, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি রাইট অ্যান্সার দিয়েছো, যে অ্যাবস্ট্রাক্ট এ টাচ করা যায় না, কনক্রিটে টাচ করা যায়। ইয়েস, এটাই হচ্ছে মেইন পার্থক্য। ওয়ান ইজ টাচড অ্যান্ড ওয়ান ইজ নট টাচড বাট ফিল। ইয়েস, তাবাসসুম, যেমন লাভ আমরা কি ফিল করতে পারবো কিন্তু টাচ করতে পারবো না। কনক্রিট ক্যান বি টাচ বাট অ্যাবস্ট্রাক্ট ক্যান বি ফেল্ট। ইয়েস আশফাক, হ্যাঁ তোমরা কিন্তু এখন বুঝতে পেরেছো। দেখো তোমরা অনেক ভালো স্টুডেন্ট, যে তোমরা আমি বলার আগেই তোমরা কিন্তু বুঝতে পেরেছো মেইন পার্থক্যটা কি। যে অ্যাবস্ট্রাক্ট নাউনে কি আমরা টাচ করতে পারবো না, কিন্তু কনক্রিট নাউনে আমরা টাচ করতে পারবো, কিন্তু দোনোটারই কি কোনো জীবন নাই। যেমন হচ্ছে, এখন দেখো তো অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পলে চলে যাই। হার হ্যাপিনেস ওয়াজ অবভিয়াস। তো এখানে কোনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলো তো দেখি। ইয়েস, নাফি রাইট অ্যান্সার দিয়েছো। নাফি কিন্তু আবার কাম ব্যাক করেছে, যে সে সবার আগে অ্যান্সার দিচ্ছে। ইয়েস, তাবাসসুম হ্যাপিনেস, সবাই কিন্তু হ্যাঁ রাইট অ্যান্সার দিচ্ছ। ইয়েস, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? হ্যাপিনেস। সো সেম গোস ফর কনক্রিট নাউন, শি হেল্ড এ ফ্লাওয়ার। তো এখানে কোনটা? ফ্লাওয়ার, এই যে জয় বাংলা কি রাইট অ্যান্সার দিয়েছে সবার আগে। হেল্ড না নাফি, এখানে ফ্লাওয়ার হচ্ছে, ফ্লাওয়ারটা হচ্ছে গিয়ে কি কনক্রিট নাউন। ওকে নাফি, কোনো প্রবলেম নাই, ভুল হতেই পারে। ভুল হলে কারো মন খারাপ করার কিছু নাই। তোমরা ভুল থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করবা। সো ফ্লাওয়ারটা কি? সেটা হচ্ছে রাইট অ্যান্সার, যে কনক্রিট নাউন। সো সবাই কি অ্যাবস্ট্রাক্ট ভার্সেস কনক্রিট নাউন এই জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? যে অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট নাউনের পার্থক্য আর মিল কোথায় আছে? জি, তাবাসসুম, জি জি, ইয়েস, সবাই বুঝতে পারো। তো এমন কেউ নাই যে বুঝো নাই। ধরো আমি কি তোমাদেরকে বুঝাতে পারি এমন ভাবে? এই যে দুইজনকে বলেছেন না, এই যে দেখছো এমন মানুষ পাইলাম, সুরাইয়া এবং সোহানা, যে হচ্ছে না বলেছে, যে বুঝতে পারে নাই। সো তোমাদের জন্য আমি আবারও বুঝাচ্ছি, যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে এমন টাইপের নাউন্স, এমন টাইপের ফিলিংস, যেই ফিলিংস গুলো তোমরা ধরতে পারবে না, টাচ করতে পারবে না, কিন্তু এগুলোর অস্তিত্ব থাকবে। যেমন লাভ কি, আমরা টাচ করতে পারবো না কিন্তু এটার একটা অস্তিত্ব আছে। আর কনক্রিট নাউন কি? যেটা তুমি টাচ করতে পারবা এবং এটার অস্তিত্বও আছে। যেমন হচ্ছে টেবিল, অ্যাপল। সো অ্যাবস্ট্রাক্ট নাউনে কি আমরা টাচ করতে পারবো না, প্লাস হচ্ছে এটা একটা ফিলিংস এবং আইডিয়াস এর নাম।
আর কনক্রিট নাউনে কি আমরা টাচ করতে পারবো, আর এটা হচ্ছে কি কোনো ফিজিক্যাল একটা অবজেক্ট হতে হবে। সো কি অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা টাচ করতে পারবো না, আর কনক্রিট নাউনে আমরা টাচ করতে পারবো, এটাই হচ্ছে মেইন পার্থক্য। সো এটা কি সুরাইয়া এবং সোহানা বুঝতে পেরেছো, বলো তো এবার একটু। সোহানা হ্যাঁ জি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে, নাউনের নাউনের সেকেন্ড ধাপে। সেটা হচ্ছে কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন। ইটস ভেরি ইজি টপিক ফর ইউ। তো তোমরা যেহেতু আগের দুইটা বুঝতে পেরেছো, আগের দুইটা স্টেজ বুঝতে পেরেছো, কাউন্টেবল আর আনকাউন্টেবল তো কোনো ব্যাপারই না তোমাদের কাছে। ওকে, সো কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর মেইন পার্থক্য কি তোমরা একটু কমেন্টসে বলো তো, আমি জানি এটা তোমরাই পারবা। তো তোমাদের বোঝানোর আগে তোমরা একটু কমেন্টসে বলো যে কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল এর মেইন পার্থক্যটা কি। হোয়াট ইজ দি মেইন ডিফারেন্স অফ আনকাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন? দেখি তো কে বলতে পারো। তাবাসসুম, গোনা যায় একটা, আরেকটা গোনা যায় না। ইয়েস রাইট। তোহা, কাউন্টেবল ক্যান বি কাউন্ট, গোনা যায় আর গোনা যায় না। হ্যাঁ নাফি, রাইট অ্যান্সার। এই যে দেখছো, তোমরা কিন্তু অলরেডি নাম দেখেই বুঝতে পারছো যে কাউন্টেবল নাউন্স কোনগুলো, যে নাউনগুলো আমরা গুনতে পারবো, যে ক্যান বি কাউন্টেড, হ্যাভ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। যে কাউন্টেবল নাউন কি গণনা করা যায়, গণনা করা যায় না। কানিতা রাইট অ্যান্সার দিয়েছো। হ্যাঁ তোমরা কিন্তু সবাই রাইট অ্যান্সার দিচ্ছ যে হ্যাঁ, একটা হচ্ছে আমরা গুনতে পারবো, আরেকটা কি আমরা গুনতে পারবো না। এখন কাউন্টেবল নাউনের মধ্যে এক্সাম্পল কি আছে? অ্যাপেল, আমরা কি আপেল গুনতে পারবো যে 10টা আপেল, 15টা আপেল? গাড়ি গুনতে পারবো, কার, কারও কি আমরা গুনতে পারবো, তাই না? বুকসও গুনতে পারবো, কারণ কি এগুলো আমরা গুনতে পারবো। কিন্তু কোনগুলো গুনতে পারবো না, যেমন হচ্ছে ওয়াটার, পানি, কিন্তু কয়টা পানি আছে এটা কিন্তু আমরা গুনতে পারবো না, রাইট? রাইস, এখন চাল, রাইস মানে কি চাল, তাই না? এই যে একজন লিখছে উইন্ড, রাইস, তা উইন্ডও আমরা গুনতে পারবো না। নাইস অ্যান্সার মাহি। তোমরা কিন্তু সুগার, আশফাক, এটাও রাইট অ্যান্সার, ইয়েস। ডাল, হ্যাঁ। এখন দেখো রাইস আছে না, চাল, এখন অনেকে মজা করে, আমি যখন ছোট ছিলাম, তো আমার স্যার যখন পড়াচ্ছিল যে রাইস গোনা যায় না, টিচার, যে এটা একটা আনকাউন্টেবল না, পরে আমি কি অল্প একটু রাইস নিয়ে গুনে দেখি কি 12টা চাল আমি গুনতে পারছি। তখন আমি কি স্যারে জিজ্ঞেস করলাম যে স্যার আমি তো গুনতে পারছি, রাইস তো গোনা যায়, তা আপনি তো বললেন গোনা যায় না। তো এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস, যে রাইস আসলে কিন্তু গোনা যায়, তুমি যদি অল্প একটু রাইস নাও তখন কিন্তু তুমি ঠিকই গুনতে পারবা, চাল কয়টা সেটা গুনতে পারবা। কিন্তু এটাও খুবই টাফ ব্যাপার, আমি মজা করে বললাম যে এই কারণেই যে কিছু কিছু আনকাউন্টেবল নাউন এরকম দেয় যেগুলো কি চাইলে গুনা যায় কিন্তু অনেক কষ্ট হবে। যেমন একজন লিখেছে হেয়ার, চুল। হ্যাঁ চুল, ইয়েস, চুল এটা আনকাউন্টেবল অবশ্যই। আমি গুনেছি রাইস, মাহিও কি রাইস গুনছে। তো অনেকেই দেখা গেল চাল কি গুনতে পারবে। তো চাল গুনার পর তখন তোমরা এসে জিজ্ঞেস করতে পারবা যে চাল তো আমি গুনতে পারলাম, তো এটা কেন আনকাউন্টেবল নাউন হলো, তাই না? তো এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস। তো কিছু কিছু জিনিস যেগুলো গুনা যাবে, আবার কিছু কিছু জিনিস যেগুলো গুনা যায় না। বেসন, একজন লিখছে বেসন, হ্যাঁ গুনা যায় না, চুল গুনা যায় না। তো কি সহজ কথা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কি, কাউন্টেবল নাউন আমরা গুনতে পারবো এবং আনকাউন্টেবল নাউন আমরা কি গুনতে পারবো না। এটাই হচ্ছে মেইন জিনিস। ওকে, তাইলে আমরা এখন এক্সাম্পলে চলে যাচ্ছি। কাউন্টেবলের এক্সাম্পলে গেলাম। শি এট থ্রি অ্যাপেলস। এখানে কাউন্টেবল নাউন কোনটা বলো তো দেখি? অ্যাপেলস। জয় বাংলা কি আগে অ্যান্সার দিয়ে দিয়েছে। থ্রি অ্যাপেলস না তোহা, শুধু অ্যাপেলস। যে হ্যাঁ এখানে অ্যাপেলস হচ্ছে কাউন্টেবল নাউন। ইয়েস কানিদা রাইট, আপেল আপেল, ইয়েস অ্যাপেল হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের এক্সাম্পলে গেলাম। শি ড্রাঙ্ক ওয়াটার, সে পানি পান করেছিল। সেটা কি ওয়াটার? জয় বাংলা আগে রাইট অ্যান্সার, না জয় বাংলার আগে একজন রাইট অ্যান্সার দিয়েছিল, সরি, মাহি রাইট অ্যান্সার দিয়েছিল সবার আগে, ওয়াটার। হ্যাঁ তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, ওয়াটার। নাফি রাইট অ্যান্সার, তাসনিমা রাইট অ্যান্সার, সোহানা রাইট অ্যান্সার। তোমরা সবাই ইনভলভ থাকো, যত বেশি ক্লাসে কম্পিটিশন থাকবে তোমরা কিন্তু তত বেশি শিখতে পারবা, তাই না? সো তোমরা কি ক্লিয়ার হয়েছো যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন? তোমাদের মধ্যে কি এটা নিয়ে আর কোনো ডাউট আছে? জি ক্লিয়ার হয়েছে, ইয়েস। ইয়েস নাফি, ইয়েস। হ্যাঁ তাহলে কি সবাই কি, আমরা তাহলে নাউনের টোটাল কি তিনটে স্টেজ পড়লাম। প্রথম স্টেজে কি পড়লাম? অ্যাবস্ট্রাক্ট, আর হচ্ছে কনক্রিট নাউন। সেকেন্ড স্টেজে কি পড়লাম? সরি, ফার্স্ট স্টেজে পড়ছিলাম হচ্ছে কমন নাউন, প্রপার নাউন। সেকেন্ড স্টেজে ছিল অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট নাউন।
এবং থার্ড স্টেজে কি ছিল, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তার মানে কি ছয়টা টাইপস নাউন সম্পর্কে কিন্তু তোমরা জানলা, তাই না? তো এখন এই ছয়টা টাইপস সম্পর্কে যদি তোমাদের কোশ্চেন করা হয় যে কোনটা কোন টাইপসের নাউন, তোমরা কি অ্যান্সার দিতে পারবা? কি মনে হয় তোমাদের, বলো তো? ইয়েস তাহসিমা, ইয়েস। হ্যাঁ, ইয়েস। জি স্যার, পারবো তো অবশ্য। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা কি তাইলে মুখস্থ হয়ে গেছে, জয় বাংলা কি বললো, মুখস্থ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে কি এখন আমরা নাউন নিয়ে, যে তোমরা এতক্ষণ আমরা পড়লাম, এটা নিয়ে তো একটা গেমস খেলা উচিত, তাই না? তো এখন আমরা একটা গেমস খেলবো, যে কতটুকু তোমরা পারবা এটা কি এখন আমরা চেক করব। ওকে, নাউন কুইজ, ফিল ইন দা গ্যাপস। ওকে, যে তোমরা কি ফিল ইন দা ব্ল্যাঙ্কস, যে তোমরা এখানে একটা ব্ল্যাঙ্ক, কমন নাউন, প্রপার নাউন, ফার্স্ট স্টেপ অ্যাবস্ট্রাক্ট নাউন, সেকেন্ড স্টেপ এন্ড থার্ড স্টেপ কাউন্টেবল নাউন। ইয়েস, অ্যাবস্ট্রাক্ট এন্ড কনক্রিট নাউন হচ্ছে সেকেন্ড স্টেজ। ইয়েস, ঠিক আছে ইউজার। সো এখন আমরা চলে যাচ্ছি গেমসে। ওকে, ফার্স্ট গেম, ঢাকা ইজ ড্যাশ নাউন। ঢাকা কি নাউন বলো তো সবাই, এক নাম্বারটা কি হবে? ইয়েস, তাবাসসুম রাইট অ্যান্সার দিয়েছো সবার আগে, প্রপার নাউন। ইয়েস, তাসনিমা প্রপার নাউন। একজন কমন নাউন লিখেছো, সুরাইয়া কমন নাউন না, এটা প্রপার নাউন হবে, কারণ কি ঢাকা কিন্তু স্পেসিফিক ভাবে বলা হয়েছে। সেটা কমন নাউন কি হতো, সিটি হতো, হচ্ছে এটার কমন নাউন। সবাই বাকি, সবাই তোমরা রাইট অ্যান্সার দিচ্ছ। সুহানা রাইট অ্যান্সার, নওরিন রাইট অ্যান্সার, নুসরাত জাহান রাইট অ্যান্সার, দেবদাস প্রপার নাউন, ইয়েস, মাহি প্রপার নাউন। ইয়েস, এটার রাইট অ্যান্সার হচ্ছে প্রপার নাউন। ওকে, এখন আমরা যাচ্ছি সেকেন্ড কোশ্চেনে। সেটা কি, সুগার ইজ অ্যান ড্যাশ নাউন। সুগার কি নাউন, কাউন্টেবল না আনকাউন্টেবল? একজন লিখেছে কাউন্টেবল, তাহসনিমা, না এটা কাউন্টেবল না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সবার আগে উত্তর দিয়েছে জয় বাংলা, আনকাউন্টেবল। ওকে, নাফি রাইট অ্যান্সার, দেবদাস রাইট অ্যান্সার, আনকাউন্টেবল। একজন ইউএন লিখেছে হ্যাঁ আনকাউন্টেবল, নুসরাত জাহান। ইমন লিখেছে আনকাউন্টেবল, জেসিয়া আনকাউন্টেবল নাউন। ইয়েস, যে হ্যাঁ এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। এন্ড লাস্ট একটা এক্সাম তোমাদের, সেটা কি, ব্রেভারি ইজ অ্যান ড্যাশ নাউন, অ্যাবস্ট্রাক্ট অর কনক্রিট? সবার আগে তুহা রাইট অ্যান্সার দিয়েছে সবার আগে, অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়েস, তাবাসসুম রাইট অ্যান্সার, ইয়েস অ্যাবস্ট্রাক্ট। নাফি রাইট অ্যান্সার, মাহি রাইট অ্যান্সার, আশফাক রাইট অ্যান্সার অ্যাবস্ট্রাক্ট, জেসিয়া রাইট অ্যান্সার, কানিদা রাইট অ্যান্সার। ইয়েস, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়েস, ইয়েস, সোহানা তুমিও কিন্তু কমেন্টস করো। ওকে সোহানা, তুমিও কি এই কমেন্টস করতে থাকো, ভুল হলেও সমস্যা নেই। সোহানা, তোমার যদি বুঝতে কোনো সমস্যা হয় তুমি কিন্তু আমাকে আবার জিজ্ঞেস করতে পারো, যদি তোমার কোনো বুঝতে কোনো কিছু প্রবলেম হয়। ওকে সোহানা, হ্যাঁ রাইট অ্যান্সার দিয়েছো, অ্যাবস্ট্রাক্ট। সুরাইয়া রাইট অ্যান্সার, ওকে অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে কি এখন নাউন সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়েছে, নাউনের ডিটেলসে যে আজকে আমরা আলোচনা করলাম, নাউন তো মেবি ক্লিয়ার, রাইট? জি। ওকে, ঠিক আছে, এখন কি আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করবো পার্সোনাল, যেটা হচ্ছে অ্যাজেক্টিভ। ওকে, সো অ্যাজেক্টিভও তো আমরা পার্সোনাল পড়েছি, তাই না? যে অ্যাজেক্টিভ ডিসক্রাইবস নাউন অর প্রোনাউন বাই গিভিং মোর ইনফরমেশন। অ্যাজেক্টিভ কি, নাউন এবং প্রোনাউন সম্পর্কে আরো বর্ণনা দিবে আমাদের। নাউন এবং প্রোনাউন সম্পর্কে যেটা বর্ণনা দিবে, এই ওয়ার্ডটাকে কি অ্যাজেক্টিভ বলবে। এক্সাম্পলে যেমন আছে, দি বিগ হাউস ইজ বিউটিফুল। সো এখানে ঘর, হাউস, যে হাউস হচ্ছে কমন নাউন। ওকে, তো এই হাউস সম্পর্কে, এটা কমন নাউনও হতে পারে, কনক্রিট নাউনও হতে পারে, ঠিক আছে, দোনোটাই হতে পারে। তো হাউস কি একটা নাউন, তো এই নাউনটা সম্পর্কে বিগ এবং বিউটিফুল, এই দুইটা জিনিস কি ইনফরমেশন দিচ্ছে না এই নাউনটা সম্পর্কে? যেমন এই বাড়িটা কি বড়, এটা কিন্তু একটা ইনফরমেশন, ঠিক আছে, বা একটা কোয়ালিটি বলতেছে যে এই বাড়িটা কি বড়। তো এখানে বিগ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং আরেকটা অ্যাডজেক্টিভ কি বিউটিফুল, কারণ কি সুন্দর। সেই বাড়িটা সম্পর্কে কিন্তু দুইটা ইনফরমেশন পাইলাম, যে দি বিগ হাউস ইজ বিউটিফুল, যে বাড়িটা কি বড় এবং সুন্দর, যে বড় বাড়িটা সুন্দর। তো বিগ ইজ অ্যাডজেক্টিভ, ইয়েস বিগ ইজ অ্যাডজেক্টিভ, ইয়েস বিগ ইজ অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে যেটা ইনফরমেশন দিবে সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ। আর নাউনটা কিভাবে হয়েছে, কিভাবে সংগঠিত হয়েছে, এটা হবে কি অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে পার্থক্য কিন্তু এটাই, যে ইনফরমেশন দিবে অ্যাডজেক্টিভ, আর এই নাউনটা কিভাবে, এই ভার্ভ, কোন একটা ভার্ভ কিভাবে সংগঠিত হয় সেটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব হবে। তো আমরা যেহেতু অ্যাডজেক্টিভে আছি, আমরা আপাতত অ্যাডজেক্টিভেই থাকি। যে বিগ ইজ অ্যাডজেক্টিভ, বিউটিফুল ইজ অলসো অ্যাডজেক্টিভ। ইয়েস, মাহি রাইট অ্যান্সার, যে এখানে দুইটা অ্যাডজেক্টিভ, এক্সাম্পলে দুইটা অ্যাডজেক্টিভ আছে, একটা কি বিগ এবং বিউটিফুল। ওকে, তাহলে আমরা এখন অ্যাডজেক্টিভ সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি,
সো আমাদের মেইনলি অ্যাডজেক্টিভসে পাঁচটা টাইপস আছে অ্যাডজেক্টিভসের। ওকে, তো এই পাঁচটা টাইপস নিয়ে স্মল হয় না, হ্যাঁ স্মলও হবে অ্যাডজেক্টিভ, ইয়েস জয় বাংলা, স্মলও হবে অ্যাডজেক্টিভ। সো এখানে কি হতো তাহলে, এক্সাম্পল দি স্মল হাউস ইজ বিউটিফুল, বিগ ইজ অ্যাডজেক্টিভ, সোহানা রাইট। ওকে, সো এখন কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সো অ্যাডজেক্টিভ আছে পাঁচটা টোটাল, সো আমরা পাঁচটা অ্যাডজেক্টিভ নিয়ে এখন একটু আলোচনা করব যে কোনটা কি কি টাইপের অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির সংজ্ঞাটা কি? দিস ডিসক্রাইবস দি নেচার কাইন্ড অর স্টেট অফ এ নাউন। এটা কি করবে, সে যে নাউনটা, এই নাউনটার যেমন নেচার বা কি রকম অবস্থায় আছে, অবস্থা বুঝাবে হচ্ছে কি কি কোয়ালিটি দ্বারা। কোয়ালিটি দ্বারা কি হবে, কোন একটা নাউনের অবস্থা বোঝানো হবে। যেমন এক্সাম্পলে আছে কি, শি ইজ এ ব্রেভ গার্ল। সেখানে বলো তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনটা? দেখি তো, সবাই অ্যান্সার দাও তো। নাফি রাইট অ্যান্সার দিয়েছো সবার আগে, ব্রেভ। ইয়েস, যে এখানে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হবে ব্রেভ। মাহি রাইট অ্যান্সার দিয়েছো, তাসনিম রাইট অ্যান্সার দিয়েছো, ইউজার ব্রেভ, ইয়া। নওরিন রাইট অ্যান্সার দিয়েছো, নুসরাত জাহান রাইট অ্যান্সার, কানিতা রাইট অ্যান্সার, সুহানা রাইট অ্যান্সার। যে হ্যাঁ, এটা কি ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কারণ কি এই মেয়ের অবস্থা বোঝাচ্ছে যে সেই মেয়েটা কি সাহসী একটা মেয়ে। সো এখানে কি একটা অবস্থা বুঝালো, মেয়েটার অবস্থা কি সাহসী। সো ব্রেভ গার্ল। সো দি স্কাই ইজ ব্লু টুডে। সো এখানে স্কাই এর, সো এখানে অ্যাডজেক্টিভ কোনটা দেখি তো। তাবাসসুম রাইট অ্যান্সার দিয়েছো, সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে ইউজার, ব্লু। ইয়েস, ব্লু হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। নাফি রাইট অ্যান্সার ব্লু। মাহি হচ্ছে স্কাই দিয়েছো, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হবে ব্লু। কারণ কি ব্লু দ্বারা কি এই আকাশের অবস্থা বোঝাচ্ছে যে আকাশ কি এখন নীল অবস্থায় আছে। সো রাতের আকাশ কি হবে, দি স্কাই ইজ ডার্ক টুডে। রাতের আকাশ কি হয়, ডার্ক হয়, তাই না, অন্ধকার হয়। সো এই ডার্কটা কি আবার অ্যাডজেক্টিভ হবে। সো কিন্তু এই সেন্টেন্সে কি আছে, দি স্কাই ইজ ব্লু টুডে, তার মানে কি ব্লুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এটা কোন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কারণ কি এটা কি অবস্থা বুঝাইছে আকাশের। তো কোনো কিছুর অবস্থা বুঝালে কি হবে, এটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তোমরা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বুঝতে পেরেছো? বলো, পাঁচটা টাইপস আছে অ্যাডজেক্টিভের। ইয়েস তাসনিম, জি জি জয় বাংলা, জি নরিন, জি। ওকে, তাহলে কি আমরা পরবর্তী অ্যাডজেক্টিভে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি আয়তন বা কতটুকু আছে এটা বুঝালে। যেমন কি দিস নাউন ডিসক্রাইব বা দিস ডিসক্রাইব হাউ মাচ অফ এ নাউন ইজ প্রেজেন্ট। যে এটা কি আয়তন, ইয়েস নুসরাত, আয়তন, ইয়েস আয়তন। যে কোনো একটা নাউন কত পরিমাণ আছে, এই পরিমাণ বা আয়তন। তা আরেকবার বলেন। ওকে ওকে শিওর তাবাসসুম। দিস ডিসক্রাইব হাউ মাচ অফ এ নাউন ইজ প্রেজেন্ট। যেটা ডিসক্রাইব করবে মানে এটা বর্ণনা করবে কতটুকু আছে, কতটুকু নাউনটা কি আছে, নাউনটা কতটুকু পরিমাণ আছে। সো যেমন হি এইট রাইস, এখানে রাইস হচ্ছে নাউন, তাই না। এখন নাউনটা কতটুকু পরিমাণ আছে, সাম। এই যে জয় বাংলা কি রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি, যে দি হি এইট সাম রাইস, তার মানে কি সে অল্প একটু ভাত খেয়েছে। তো এটা কি সাম দ্বারা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বোঝানো হয়েছে, কারণ কি এটা দ্বারা পরিমাপ করা বোঝানো হয়েছে। সো অ্যাডজেক্টিভ অফ না, সংখ্যা না সুরাইয়া, এটা সংখ্যা না, সংখ্যা হলে হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, কিন্তু পরিমাণ বুঝালে হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, সাম সাম, ইয়েস। যে হ্যাঁ, কোনো কিছুর পরিমাণ বা আয়তন বুঝালে সেটা হবে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন হি এট সাম রাইস। তো এখন এখানে সেম ভাবে আছে, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এখানে কোনটা, লিটল রাইট অ্যান্সার দিয়েছে সবার আগে জয় বাংলা। জয় বাংলা আজকে অনেক অ্যাক্টিভ আছে, যে সে সবার আগে রাইট অ্যান্সার দিচ্ছে। যেমন ইমন রাইট অ্যান্সার লিটল, নাফি রাইট অ্যান্সার লিটল, তোহা রাইট অ্যান্সার লিটল। ইয়েস, এটা রাইট অ্যান্সার হচ্ছে সোহানো রাইট অ্যান্সার লিটল। কারণ কি এই পরিমাণ বুঝালো যে গ্লাসটায় কি অল্প একটু পরিমাণ পানি আছে, লিটেল মানে পরিমাণ বুঝালো লিটেল দ্বারা। সো কোনো পরিমাণ বা আয়তন বুঝালে ওটা কি হবে, কোয়ান্টিটি। কোয়ালিটি কি অবস্থা বুঝালে হবে কোয়ালিটি, পরিমাণ বুঝালে হবে কি কোয়ান্টিটি, আর কোয়ালিটি হবে অবস্থান বুঝালে। সো কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোটা তোমাদের ক্লিয়ার হয়েছে বলো তো? ইয়েস ইয়েস। ওকে, অ্যান্ড এটার একটা তোমাদেরকে আমি একটা এটা সূত্র শিখিয়ে দিচ্ছি কোয়ান্টিটি। সেটা হচ্ছে কি কি ইউজড ফর আনকাউন্টেবল নাউন। আর এই যে কোয়ান্টিটি, এটা কিন্তু ইউজ করা হবে কখন জানো, আনকাউন্টেবল নাউনের আগে। দেখো, যেমন ওয়াটার কি একটা আনকাউন্টেবল নাউন, রাইসও কি একটা আনকাউন্টেবল নাউন, তাই না। এই জিনিসটা কি তোমরা খেয়াল করতেছো যে রাইসের আগে ইউজ করা হয়েছে কি সাম,
তার মানে কি কোয়ান্টিটি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এটা কি আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু ইউজ করা হবে। ঠিক আছে, সো এই জিনিসটা কি একটা মজার জিনিস যে তোমরা কি আনকাউন্টেবল নাউনের আগে কি ইউজ করবা, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইউজ করবা। সবাই কি এটা ক্লিয়ার হয়েছো? কোয়ান্টিটি, তারপরে কি এখন কি আমি কি নেক্সটটায় যাব তাহলে? হ্যাঁ জি, ইমন জি, নাফি জি। ইয়েস, তার মানে তোমরা সবাই ক্লিয়ার হয়েছো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সম্পর্কে। সো আমি নেক্সটে যাচ্ছি, সেটা হচ্ছে কি কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এই যে দেখছো, যে নাম্বার কে জানি বলছিল, সুরায়া, তাই না? So, এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারে কি আমরা নাম্বার এখন ডিসক্রাইব করবো, যে দিস ডিসক্রাইব হাউ মেনি অফ এ নাউন আর প্রেজেন্ট। তো এটা কি ডিসক্রাইব করবে, নাম্বার দ্বারা ডিসক্রাইব করবে যে কতটুকু পরিমাণ আছে। ফার্স্টে তো তো শুধু পরিমাণ জিজ্ঞেস করবে, তো এখন হচ্ছে কি এই নাম্বারে কি কতটুকু আছে এই জিনিসটা বুঝাবে কি নাম্বার দ্বারা। সুরাইয়া আক্তার নো, ওকে ওকে সরি, তাইলে তুমি ছিল না মেবি। আচ্ছা, তো সুরাইয়া তুমি কি বুঝতেছো যে নাম্বার কোনটা, যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার এটা, যে যেটা দ্বারা কি কতটুকু পরিমাণ আছে এইটা হচ্ছে গিয়ে ডিসক্রাইব করবে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বারে। এখন আমরা এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পলে গেলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। অনেকে আগে টু টু লিখে দিচ্ছ জয় বাংলা। তো আমি আগে এক্সাম্পলটা বলি। আই হ্যাভ টু ব্রাদার্স, যে আমার দুইটা ভাই আছে। এই যে নাম্বারটা ইউজ করলাম দুইটা, এই টুটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার, সংখ্যা বোঝাচ্ছে। হ্যাঁ, সুরাইয়া রাইট অ্যান্সার সংখ্যা। ইয়েস। সো শি গেভ মি সেভারেল বুকস। এই যে তাসনিমা রাইট অ্যান্সার সেভারেল, সেভারেল। কানিদা রাইট অ্যান্সার সেভারেল। ইয়েস, এই সেভারেলটা কি তোমরা নাম্বার হিসাবে ইউজ করতে পারবে, আরেকটা কি কোয়ান্টিটি, কোয়ান্টিটি হিসাবেও কিন্তু ইউজ করতে পারবে, এখানে কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু এই জিনিসটার মেইন যেই সূত্রটা, সেই সূত্রটা কি ইউজড ফর কাউন্টেবল নাউন্স। এই যে দেখো, বুক কি একটা কাউন্টেবল নাউন না? এটার আগে সেভারেল যে বসলো, অ্যাডজেক্টিভ অফ নাম্বার হইলো। ব্রাদার কি একটা কাউন্টেবল নাউন, যদিও এটাকে কমন নাউন বলবা তোমরা, কিন্তু কমন নাউন হলেও কি বাই তো গুণা যাবে, তাই না? যেটা গুণা যাবে সেটাই কিন্তু কাউন্টেবল নাউন। সো ব্রাদার কি এখানে কাউন্টেবল নাউন, সো এর আগে কি টু বসছে। তো এই কারণে কি কাউন্টেবল নাউনের আগে বসবে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাইলে আনকাউন্টেবল নাউনের আগে কি বসবে বলো তো সবাই, একটু দেখি কমেন্টসে, যে আনকাউন্টেবল নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ অফ কি বসছে বলো তো দেখি আনকাউন্টেবলের আগে। আনকাউন্টেবল নাউনের আগে কি বসেছে বলো তো, কি বসে দেখো, কাউন্টেবলের আগে তো বসলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার না না, এটা তো হচ্ছে কাউন্টেবলের আগে বসছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, কিন্তু আনকাউন্টেবলের আগে কি বসবে, এই যে কোয়ান্টিটি, রাইট নাফি। নাফিকেই আমি খুঁজতেছিলাম যে হ্যাঁ ওই তো দেওয়ার কথা। ইয়েস, কানিতাও রাইট অ্যান্সার, যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। মাহি রাইট অ্যান্সার, হ্যাঁ। আনকাউন্টেবল নাউনের আগে বসবে কি কোয়ান্টিটি, আর কাউন্টেবল নাউনের আগে বসবে কি নাম্বার। তাইলে নাম্বার এবং কোয়ান্টিটি এই দুটার মধ্যে কি তোমরা কি একটা পার্থক্য খুঁজে পাচ্ছো? যে তোমরা দেখবা কি যে যখন কাউন্টেবল নাউন থাকবে তার আগে বসবে কি নাম্বার, আর যখন আনকাউন্টেবল থাকবে তার আগে বসবে কি কোয়ান্টিটি। ওকে, হ্যাঁ তোমরা সবাই রাইট অ্যান্সার দিয়েছো, সবাইকে ধন্যবাদ। তাহলে তোমরা কি সবাই অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা কি বুঝতে পেরেছো? তোহা ইয়েস, ওকে ইয়েস, তাসিনা জি, জি নাফি জি। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী। স্যার আরেকবার বলতাম। ওকে ওকে ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা কি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে কোনো সংখ্যা দ্বারা, এই যে নওরিন বুঝতে পারেনি, ওকে ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি আবারও, যে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা কোনো নাউনকে প্রকাশ করতে যাই, যে কতগুলো নাউন আছে, এই সংখ্যাটা যখন আমরা প্রকাশ করব তখনই কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইউজ হবে। যেমন আই হ্যাভ টু ব্রাদার্স, দুই কি একটা সংখ্যা, যে আমার দুইটা ভাই আছে, তো এটা একটা সংখ্যা, তো এই কারণে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইউজ করা হয়েছে। সো অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি সংখ্যা দ্বারা যেটা আমরা বুঝাবো সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তো এখন সোহানা এবং নওরিন তোমরা কি বুঝতে পেরেছো বলো তো একটু? জি সোহানা, ওকে, নওরিনও জি। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী অ্যাডজেক্টিভে। সেটা কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দুইটা অ্যাডজেক্টিভ আমরা তোমাদের এখন একসাথে পড়াচ্ছি, একটা কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ডাব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে তো তোমরা জানো, যে হুইচ, হোয়াট, হাউ, হু, হোয়েন, এগুলো তো ডাব্লিউএইচ কোশ্চেন, তাই না? এটা তো জানো তোমরা সবাই। তো এই ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে আমরা
ডিরেক্টলি এটা মুখস্থ করে রাখো, বা এটা মুখস্থ করার কিছু নেই। যে ডাব্লিউএইচ কোশ্চেন থাকলেই শুরুর যেই হুইচ হোয়াট এগুলো এগুলো হচ্ছে কি কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। কারণ কি, ডেফিনেশন কি, ইউজ টু আস্ক কোশ্চেন, যে কোশ্চেন আস্ক করার জন্য আমরা যে অ্যাডজেক্টিভটা ইউজ করব সেটাই কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যে আমরা কোশ্চেন আস্ক করার জন্য যখন কোনো অ্যাডজেক্টিভ ইউজ করব সেটা কি হবে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। যেমন হুইচ হোয়াট। তো এখানে যেমন এক্সাম্পলে কি আছে, হুইচ ড্রেস ডু ইউ লাইক। তো এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনটা সবাই একটু বলো তো দেখি। এই যে সবাই হুইচ, ইজি ইজি, ইউজার, কানিতা, তাস, হুইচ। হুইচ। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই একটা ইজি জিনিস যে ডাব্লিউএইচ কোশ্চেন যেগুলো থাকবে এগুলোই কি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, মাহি রাইট অ্যান্সার দিয়েছো, জয় বাংলা রাইট অ্যান্সার দিয়েছো, তাসনিমা রাইট অ্যান্সার দিয়েছো হুইচ, নরিন রাইট অ্যান্সার দিয়েছো হুইচ। কারণ কি, ডাব্লিউএইচ কোশ্চেন বা যেটা দিয়ে আমরা কোনো কোশ্চেন করবো যে অ্যাডজেক্টিভটা দ্বারা, সেটাই কি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ডান। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি তোমরা বুঝতে পেরেছো? বলো তো একটু। সুরাইয়া হুইচ, হ্যাঁ, নাফি জি, নুসরাত নুরি জি, তাসনিমা জি, ইয়েস, ওকে, চাঁদ, ইয়েস, সোহানা জি। ওকে, সো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তোমরা বুঝতে পেরেছো, এটা মোটামুটি ইজি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও কিন্তু খুবই ইজি। ঠিক আছে, সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কি, শো হুইচ ওয়ান অর ওয়ান্স, যে দেখাবে। আচ্ছা, মুনতাহা হচ্ছে আরেকবার বলেন। আহ একজন লিখেছেন না। সো ওকে, সো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা কি, যেই অ্যাডজেক্টিভ দ্বারা আমরা কোশ্চেন করব। যেমন ডাব্লিউএইচ কোশ্চেনের জন্য যেগুলো আমরা ইউজ করি, হাউ, হুইচ, হোয়াট, হোয়েন, এগুলো হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সো আমরা ডাব্লিউএইচ কোশ্চেন ক্ষেত্রে বা কোনো কোশ্চেন করার ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভটা ইউজ করব সেটা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার সবার? ওকে জি, ইউজার জি। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে। এখনো তাবাস্সুমের এখনো কি ক্লিয়ার হয় নাই না? ওকে ওকে, সো আমি আবারও বলছি যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেটা, সেটা হচ্ছে কি, যেই অ্যাডজেক্টিভ দ্বারা আমরা কাউকে কোশ্চেন করব, মানে কোনো প্রশ্ন করব, কাউকে কোনো প্রশ্ন করব যে অ্যাডজেক্টিভ দ্বারা, সেটাই কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হুইচ, হোয়াট, হাউ, হোয়েন। তো এখন কি ক্লিয়ার হয়েছে নাকি বলো তো তাবাস্সুম, দেখি। জি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে জি। আচ্ছা, তো এখন আমরা চলে যাচ্ছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে। সেটা কি, শো হুইচ ওয়ান অর ওয়ান্স। তো এটা দেখাবে জিনিসটা কোথায় আছে, কোনো একটা জিনিস কোথায় আছে, এই জিনিসটা দেখাতে আমরা যেই ওয়ার্ড বা যেই অ্যাডজেক্টিভটা ইউজ করব সেটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন আই লাইক দিস বুক। ইয়েস, সবাই কি দিস অলরেডি লিখে ফেলছো, ইউজার, তাসনিমা, ইমন, তোমরা কি সবাই কিন্তু অনেক ভালো পারতেছো যে অলরেডি কি দিস যে এটা হবে এটা কি তোমরা জেনে ফেলছো, যে এটা কোথায় আছে, কোনো একটা জিনিস কোথায় আছে এটা দিয়ে বোঝাতে গেলে যে এই জিনিসটা কি দিস, আই লাইক দিস বুক, যে আমি এই বইটা পছন্দ করি, যে এই বই। সো সেকেন্ড এক্সাম্পলে যাও, লুক লুক এট দোজ বার্ডস। তো এটা কি দোজ, ইয়েস, সেকেন্ড দোজ, ইউজার রাইট। তাবাসুম দোজ, নাফি দোজ, মাহি দোজ, ওকে, সুরাইয়া দোজ, নুসরাত দোজ, ইয়েস। যে এটা কি ডেমনস্ট্রেটিভ দ্বারা কি দোজ হয়ে গেল, যে এটা কোথায় আছে এই জিনিসটা কিন্তু আমরা বুঝে ফেললাম। যে লুক এট দোজ বার্ডস মানে কি ওই পাখিগুলোর দিকে তাকাও, তারপর এই বইটা আমাকে দাও, বা এই বইটা আমি পছন্দ করি। সো দিস, দোজ, দ্যাট, এগুলোই কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি তোমরা বুঝতে পেরেছো নাকি বলো তো? জি, নাফি জি। ওকে ওকে, সো এখন আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ থেকে চলে গেলাম। আর সোহানা বুঝতে পারো না এখনো? ওকে ওকে, সো সোহানা আবারও তোমাকে বলছি যে কোনো একটা জিনিস কোথায় আছে বা কই আছে, কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে, এগুলো দ্বারা যখন কোশ্চেন করা হবে তখনই কিন্তু আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করব। যেমন আই লাইক দিস বুকস। তো বুঝতে পেরেছো তুমি সোহানা, বলো তো একটু। জি। ওকে ঠিক আছে, তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি অ্যাডজেক্টিভ কুইজে। এখন যেহেতু তোমরা সব বুঝতে পেরেছো, তো আশা করি তোমরা কি কোশ্চেন স্যার দেয়ার হবে। আচ্ছা আচ্ছা, তোমরা আগেই অ্যান্সার দিও না।
হ্যাঁ, দেয়ারও কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সো এখনই তোমরা কোনো অ্যান্সার দিও না, তো আস্তে আস্তে অ্যান্সারটা দাও। ওকে, সো শি হ্যাজ এ ড্যাশ ড্রেস। তো এখানে কোন ওয়ার্ডটা বসবে বলো তো দেখি? বিউটিফুল, রাইট। তাবাসসুম রাইট অ্যান্সার, বিউটিফুল। জয় বাংলা রাইট অ্যান্সার, বিউটিফুল। হ্যাঁ, শি হ্যাজ এ বিউটিফুল ড্রেস। তো এই অ্যাডজেক্টিভটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, যে বিউটিফুল। সো দেয়ার ইজ ড্যাশ সুগার ইন দ্য জার, বলো তো? মেনি, মেনি না, মেনি না, এখানে কি লিটেল হবে, লিটেল সুগার ইন দ্য জার। দেখো কোনো একটা জিনিস, ইয়েস লিটেল, নাফি লিটেল। এখানে কেন লিটেল বসলো এখন আমি তোমাদেরকে বুঝাই। যে কোনো একটা জিনিস যদি কোনো একটা জায়গায় আবদ্ধ থাকে, ওই আবদ্ধ জিনিসকে আমরা কি লিটেল বলবো। যেমন জারের মধ্যে একটা জিনিসটা কি সুগার গুলো আবদ্ধ অবস্থায় আছে, বা ওয়াটার কি গ্লাসের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে, আবদ্ধ অবস্থায় আছে। তো এই কারণে কি আমরা লিটেল ইউজ করব। সো এই কারণে কি সেকেন্ড অ্যান্সারটা হবে লিটেল। যেটা রাইট অ্যান্সার দিয়েছিল সবার আগে নাফি, তারপর তোমরা মাহি রাইট অ্যান্সার, সুরাইয়া রাইট অ্যান্সার দিয়েছো, সুহানা রাইট অ্যান্সার দিয়েছো, লিটল। তো এখন আমরা থার্ড কোশ্চেনে চলে যাব। ড্যাশ ম্যাঙ্গো ইজ রিপ। ইয়েস, জয় বাংলা রাইট অ্যান্সার। দিস ম্যাঙ্গো ইজ রিপ, THIS, দিসটা হচ্ছে রাইট অ্যান্সার। ইয়েস। কেন? এখন যদি আমি বলতাম ড্যাশ ম্যাঙ্গোস আর রিপ, তাইলে রাইট অ্যান্সার কোনটা ছিল বলো তো? যদি আমি এখানে লিখতাম যে ম্যাঙ্গোস আর রিপ, ড্যাশ ম্যাঙ্গোস আর রিপ, তাহলে কি হতো? দোজ না, দোজ না, দিস। নাফি রাইট অ্যান্সার দিয়েছো, THEAC, দিস। হ্যাঁ, তখনও তো দিস। দেখো যখন প্লুরাল নাম্বার দিয়ে আমরা বুঝাবো তখন এটা হবে THEAC, দিস। আর যখন এটা সিঙ্গুলার নাম্বার, যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গোস কিন্তু বলে নাই, ঠিক আছে? সো ম্যাঙ্গো, সেক্ষেত্রে হবে এটা দিস। সো THEAC, দিসটা হবে আমরা প্লুরালের ক্ষেত্রে ইউজ করবো, আর THIS এটা কি আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ করব। তো এখন আমরা চলে যাচ্ছি অ্যানাদার আরেকটা কুইজে। সেটা কি, হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইন দি সেন্টেন্স দি ডগ ইজ ভেরি কিউট। তো এখানে কি অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে বলো তো? ডি, কোয়ান্টিটি। দেখি, ডেমনস্ট্রেটিভ। ইয়েস, ডেমনস্ট্রেটিভ। কানিতা কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে। এই যে দ্যাট, দ্যাট দ্বারা কি, এই যে দ্যাট, দ্যাট, দ্যাট কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নাফিও রাইট অ্যান্সার দিয়েছো, দ্যাট। এই যে এই কুকুরটি, এই কুকুরটি, হ্যাঁ। তাসলিমা রাইট অ্যান্সার, মারুফ রাইট অ্যান্সার। হবে এটা যে ডেমনস্ট্রেটিভ, অ্যান্সার হবে এ, ডেমনস্ট্রেটিভ। ওকে, ঠিক আছে তাহলে। সো সুরাইয়া রাইট অ্যান্সার দিয়েছে, ইউজার রাইট অ্যান্সার জেসিয়া রাইট অ্যান্সার, যে হ্যাঁ এটা কি ডেমনস্ট্রেটিভ। ওকে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি, তোমরা যেহেতু অনেকেই পার্টিসিপেন্টস আসো, তো তোমাদেরকে আমি এখন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সের লিঙ্ক। ঠিক আছে? সো এই লিঙ্কটা কিন্তু তোমরা সবাই এই লিঙ্কে ঢুকে অ্যাটেন্ডেন্স কিন্তু দিবা। ওকে, সো তোমাদের জুমে কিন্তু আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবাই ঢুকে কি এই লিঙ্কে অ্যাটেন্ডেন্স দিবা, এখনই দিবা অ্যাটেন্ডেন্স। এই যে দেখছো একটা লিঙ্ক তোমাদেরকে আমি কিন্তু দিলাম। তো এই লিঙ্কে এখন তোমরা সবাই একটু কষ্ট করে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। ওকে, সবাই অ্যাটেন্ডেন্স দাও, অ্যাটেন্ডেন্স দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সবাই একটু এডু পরিবারের এই পেজে ঢুকে কষ্ট করে এই লিঙ্কে ঢুকে, এডু পরিবার থেকে দেওয়া হয়েছে, এই লিঙ্কে ঢুকে তুমি কিন্তু, আমি দিচ্ছি। ওকে, যারা দিছো তারা তো অবশ্যই ভালো, আর যারা দেওনি তারা কিন্তু দিয়ে নিও এই লিঙ্কে ঢুকে। ঠিক আছে? সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও এই লিঙ্কে ঢুকে। ওকে, ঠিক আছে তাহলে। আমরা তাহলে চলে যাচ্ছি নেক্সট। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কুইজ, আমরা অলরেডি খেলেছি, এখন আমরা চলে যাবো ভার্বসে। সো ভার্বসে যাওয়ার আগে সবাই একটু কমেন্টসে লিখো যে সবাই কি অ্যাটেন্ডেন্স দিয়েছো নাকি, বলো তো একটু। সবাই একটু অ্যাটেন্ডেন্স ডান। মাহির অ্যাটেন্ডেন্স ডান, নাফির অ্যাটেন্ডেন্স ডান। ওকে, তো তোমরা বলো তো একটু, তোমাদের ক্লাস করতে কি ভাল লাগছে নাকি বোর ফিল করছো বলো তো একটু? তোমরা তো অনেকেই অ্যান্সার দিচ্ছ ডান। ওকে,
তাসনিমা ডান। অনেক ভালো লাগছে মাহির। ওকে, এই যে একটা লিংক আছে তো ভাই, লিংকে ঢুকেই দিয়ে দাও। এই যে এখানে একটা লিংক আছে, আমি লিংকটা দিয়েছি। ডান। ভালো লাগছে তাবাসসুমের। ওকে, তো সবার কি ভালো লাগতেছে? সো আমরা কি আরেকটু ক্লাসটা কন্টিনিউ করছি, সেটার মধ্যে আমরা এখন পড়বো ভার্বস সম্পর্কে। ওকে, ডান। ঠিক আছে, তাহলে সবার মনে হয় অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি ট্রানজিট ভার্বসে। সো ট্রানজিট ভার্বস, ভার্বস সাধারণত দুই প্রকার হবে, একটা হচ্ছে ইনট্রানজিট ভার্ব আর একটা হচ্ছে ট্রানজিট ভার্ব। ওকে, তো সর্বপ্রথম এটা খুবই ইজি। ভার্ব জিনিসটা, ভার্বের টাইপস নিয়ে এত তোমাদের কোনো ঝামেলা নেই। এন্ড তোমাদের এই টাইপস গুলো যে এত পড়তে হবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না, কিন্তু তোমাদের এক্সামে হয়তোবা কিছু কিছু জিনিস দিতে পারে, কিন্তু তোমাদের মেইন গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা ফাইন্ড আউট করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এন্ড আমি জানি, বিলিভ করি যে এই দুই ক্লাস মিলিয়ে কিন্তু তোমরা কিন্তু অনেক যথেষ্ট বুঝে ফেলেছো, যে তোমরা ইজিলি কিন্তু ফাইন্ড আউট করতে পারবা কোনটা কোন পার্টস অফ স্পিচ, রাইট? সো এখন ভার্ব কি? এ ট্রানজিট ভার্বস রিকোয়ার্স অ্যান অবজেক্ট টু কমপ্লিট ইটস মিনিং। যে একটা ট্রানজিট ভার্ব কোনটা, এখন দেখো ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিট আর একটা হচ্ছে ইনট্রানজিট। সো ট্রানজিট ভার্ব কোনগুলো? যেগুলোর জন্য কি অবজেক্টের দরকার হবে, যেগুলো শেষ করতে একটা অবজেক্টের দরকার পড়বে। সো এখন আমরা এক্সাম্পলে গেলেই কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবা। সো ট্রানজিট ভার্বের একটা এক্সাম্পল কি? শি রোড এ লেটার। সেখানে লেটারটা হচ্ছে একটা ট্রানজিট ভার্ব, তাই না? তো এই ট্রানজিট ভার্বটা, লেটারটা কেন? হোয়াট ডিড শি রাইট? এই যে দেখো একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, সো শি রোট। সো এখানে যদি আমি বলতাম শি রোট, সেন্টেন্সটা ইনকমপ্লিট থাকতো না? সেন্টেন্সটা কি কমপ্লিট করার জন্য এ লেটার, এই অবজেক্টটার কিন্তু এই ভার্বের দরকার পড়েছে। সো রোড ভার্বের দরকার পড়েছে কি এ লেটার, এই অবজেক্টটা। সো যেই ভার্বের অবজেক্ট দরকার পড়বে তার সেন্টেন্স কমপ্লিট করতে, সেটাই কিন্তু ট্রানজিট ভার্বস। যেমন শি রোট এ লেটার। সো হোয়াট ডিড শি রাইট? যে সে কি লিখে? এ লেটার, একটা চিঠি লিখে। সেম গোস ফর অ্যানাদার এক্সাম্পল, হি ব্রট এ কার। সো হোয়াট ডিড হি বাই? এ কার। এই যে এ কার, ইয়েস, কার। নাফি রাইট অ্যান্সার, কানিতা রাইট অ্যান্সার। সো দেখো তোমাদের পড়ানোর আগে কিন্তু তোমরা বুঝে ফেলতেছো যে কোনটা এখানে হচ্ছে গিয়ে অবজেক্ট, তাই না? কিন্তু এখানে এ কার, এ কার, এগুলো তো তোমরা অবজেক্ট বলতেছো, লেটার কি অবজেক্ট বলতেছো। তো এখানে ভার্ব কোনটা এটা বলো তো? শি রোড এ লেটার। এই এক্সাম্পলের ভার্ব কোনটা সবাই একটু বলো তো দেখি। তাবাসসুম, ইয়েস। রোড হচ্ছে গিয়ে ভার্ব। তো এখানে যদি বলা হয়, ফাইন্ড আউট করা হয় ভার্ব কোনটা, এই যে লেটার কিন্তু ভার্ব না ইউজার, রোডটা হচ্ছে ভার্ব। যে কারণ কি, সে লিখতেছে, লিখা হচ্ছে একটা কাজ করা, তাই না? লিখতে ছিল, তো এখানে কি লিখা দ্বারা কি কাজ করা বুঝাইছে, তো রোড এ লেটার। তো সেম গোস ফর অ্যানাদার এক্সাম্পল, হি ব্রট এ কার। এখানে কোনটা ব্রট? জয় বাংলা, ইয়েস, রাইট অ্যান্সার। তাসলিমা রাইট অ্যান্সার, তাবাসসুম রাইট অ্যান্সার, কানিদা রাইট অ্যান্সার। যে হ্যাঁ, এখানে হচ্ছে হি ব্রট এ কার। সো হোয়াট ডিড হি বাই? এ কার। সো ব্রডটা হচ্ছে গিয়ে কিন্তু ট্রানজিট ভার্বস। ব্রডটা কি? ট্রানজিট ভার্ব। সবই তো ভার্ব, কিন্তু এই ব্রডটা কি বলা হবে? ট্রানজিট ভার্ব। সো ইনট্রানজিট ভার্ব কি হবে দেখো। ট্রানজিট ভার্বে কি আমাদের একটা অবজেক্টের দরকার পড়ে, আর ইনট্রানজিট ভার্বে কিন্তু কোনো অবজেক্টের দরকার পড়বে না। দেখো, অ্যান ইনট্রানজিট ভার্ব ডাজ নট রিকোয়ার অ্যান অবজেক্ট। যে একটা ইনট্রানজিট ভার্বের কিন্তু কোনো অবজেক্ট দরকার পড়বে না। যেমন শি স্লিপস আর্লি, সে কি জলদি ঘুমায়, তাই না? তো শি স্লিপস আর্লি, এখানে আর্লি কি একটা অ্যাডভার্ব, এটা কিন্তু কোনো অবজেক্ট না। সো নো অবজেক্ট নিডেড। ঠিক আছে, এই যে আর্লি কি একটা অ্যাডভার্ব, কিন্তু এখানে ইনট্রানজিট ভার্ব কোনটা দেখো তো? শি স্লিপস আর্লি। এখানে ভার্ব কোনটা হবে সবাই একটু বলো তো? ইনট্রানজিট ভার্ব। কানিতা, ইয়েস, রাইট অ্যান্সার, স্লিপস। মাহি রাইট অ্যান্সার, স্লিপস। যেখানে রাইট অ্যান্সারটা হচ্ছে স্লিপস, এটা হচ্ছে রাইট অ্যান্সার, স্লিপস। সো এরপরের এক্সাম্পল কি? দে রান ভেরি এভরি মর্নিং, দে রান এভরি মর্নিং। সো এভরি মর্নিং একটা অ্যাডভার্ব, এটা কিন্তু কোনো অবজেক্ট না। সো এটার কি রান, মাহি রাইট অ্যান্সার দিয়েছে রান। এটার রাইট অ্যান্সার হচ্ছে রান। এটার রাইট অ্যান্সার হচ্ছে রান। ঠিক আছে, এটার রাইট অ্যান্সার হচ্ছে রান। ওকে, তো এখানে একটা নোট আছে, ঠিক আছে, দিস ভার্বস মেক সেন্টেন্স অন দেয়ার ওন উইদাউট নিডিং এন অবজেক্ট। যে এই যে ইনট্রানজিট ভার্বস গুলো আছে, এগুলো কি নিজেরাই একটা সেন্টেন্স এর মিনিং রাখতে পারবে। যে হ্যাঁ, এটার রাইট অ্যান্সার হচ্ছে রান।
ওকে, এখন আমরা চলে যাচ্ছি এর পরের টপিকে। সেটা হচ্ছে কি ভার্ব কুইজ। যে এখন যে তোমরা এত দ্রুত দ্রুত অ্যান্সার দিচ্ছ সবকিছু, সবাই যে এত ভালো পারতেছো, ঠিক আছে। সো এখন আমরা খেলবো গেম। এই গেমের কে দ্রুত সঠিক অ্যান্সার দিতে পারে এটা কিন্তু আমরা দেখবো। সো কোশ্চেন নাম্বার ওয়ান কি, আইডেন্টিফাই দি ট্রানজিট ভার্ব ইন দি সেন্টেন্স। এই ভার্বের মধ্যে, এই সেন্টেন্সে একটা ট্রানজিট ভার্ব আছে, এটা কি আইডেন্টিফাই করতে হবে। হি প্লেড দি গিটার বিউটিফুলি। অলরেডি কি তাবাসসুম রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, যে প্লেড। আননোন রাইট অ্যান্সার দিয়েছো, ইউজার রাইট অ্যান্সার, মাহি রাইট অ্যান্সার প্লেড, তোহা রাইট অ্যান্সার প্লেড। ইয়েস, যে প্লেড কিন্তু কোশ্চেন নাম্বার ওয়ান এর রাইট অ্যান্সার, যে প্লেডটা হচ্ছে ট্রানজিট ভার্ব। ওকে, হ্যাঁ, তোমরা সবাই রাইট অ্যান্সার দিয়েছো, সবাইকে ধন্যবাদ, মাশাল্লাহ, যে তোমরা সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো, যে প্লেড। তো এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন টু তে। হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান ইনট্রানজিট ভার্ব। যে এইখানে কোন সেন্টেন্সটা একটা ইনট্রানজিট ভার্ব আছে বলো তো। ডি, আই মেড এ কেক, না, ডি না। এটার রাইট অ্যান্সার কি? এ, দি বেবি ক্রাইড লাউডলি। এটা রাইট অ্যান্সার হবে এ। তাবাসসুম, ইয়েস, রাইট অ্যান্সার দিয়েছো তাবাসসুম। আহ মুমতাহা রাইট অ্যান্সার দিয়েছো এ। ইয়েস, কানিতা রাইট অ্যান্সার এ। ইয়েস, এ। কারণ কি দেখো, লাউডলি কি একটা অ্যাডভার্ব, ঠিক আছে। আর এ বুক, এ ফোন, এ কেক, এগুলো কি সব নাউন না? তো নাউন সাধারণত অবজেক্টিভ হয়, ওকে। সো এ বুক, এ ফোন, এ কেক, এগুলো কিন্তু সবই এক একটা অবজেক্টিভ। সে কি করে? বই পড়ে। সে কি কিনলো? ফোন কিনলো। সে কি বানালো? কেক বানালো। কিন্তু দি বেবি ক্রাইড লাউডলি, ওকে, এখানে কি বলা হচ্ছে, এই যে অলরেডি মাহিও রাইট অ্যান্সার দিয়েছে, যে এটার অ্যান্সার হবে এ, যে দি বেবি ক্রাইড লাউডলি। তো তোমরা যারা রাইট অ্যান্সার দিয়েছো সবাইকে ধন্যবাদ, এবং যারা রাইট অ্যান্সার দেও নাই তারা কি অলরেডি শিখে ফেলেছো। ভুল অ্যান্সার দেওয়ার মাধ্যমেও কি তারা কিন্তু অলরেডি শিখতে পারছো যে এটা কিন্তু রাইট অ্যান্সার। তো এক্সামে যখন আসবে তোমরা কি এই ভুল থেকে কিন্তু শিখতে পারবে। তো এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার থ্রিতে। হোয়াট ইজ মিসিং ইন ট্রানজিট ভার্ব সেন্টেন্স? শি গেভ এ গিফট। ওকে ওকে, সবাই তো অনেক স্পিডে অ্যান্সার দিচ্ছ। তাসনিমা রাইট অ্যান্সার দিয়েছো, জয় বাংলা রাইট অ্যান্সার, আন্নোন রাইট অ্যান্সার, মুমতাহা রাইট অ্যান্সার, দেবদাস রাইট অ্যান্সার, নাফি রাইট অ্যান্সার, সুহানা এ রাইট অ্যান্সার। তোমরা সবাই কিন্তু এই কোশ্চেনের একটা রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, সবাইকে ধন্যবাদ। সবার জন্য ধন্যবাদ, যে সবাই কিন্তু তোমরা রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। ওকে, এখন আমরা চলে যাব অ্যাডভার্ব অফ, এখন আমরা চলে যাচ্ছি কি অ্যাডভার্বে, ঠিক আছে। অ্যাডভার্ব, অ্যানাদার ইম্পর্টেন্ট পার্সিভিয়াস ইজ অ্যাডভার্ব। তো এখানে আমরা কতগুলো অ্যাডভার্ব আছে, ঠিক আছে। সো চারটা অ্যাডভার্ব আমরা পড়বো। তো অ্যাডভার্ব অফ ম্যানার, প্রথমে কি আমরা অ্যাডভার্ব অফ ম্যানার পড়বো। অ্যান অ্যাডভার্ব অফ ম্যানার ডিসক্রাইব হাউ অ্যান অ্যাকশন হ্যাপেন। যে কিভাবে একটা জিনিস সংঘটিত হয়, বা কিভাবে জিনিসটা হয়, এটা কেমন, এই জিনিসটা কি ম্যানার দ্বারা কিন্তু ডিসক্রাইব করে। যেমন এক্সাম্পলে, শি সিংস বিউটিফুল্লি। শি ডা হাউ ডাজ শি সিং বিউটিফুল্লি। সো শি সিংস বিউটিফুল্লি, এখানে অ্যাডভার্ব কোনটা সবাই বলো তো দেখি। হোয়াট ইজ অ্যাডভার্ব অফ ম্যানার ইন দিস সেন্টেন্স? বিউটিফুল্লি, ইয়েস, ইউজার বিউটিফুল্লি, মাহি রাইট অ্যান্সার বিউটিফুল্লি, তাবাসসুম রাইট অ্যান্সার বিউটিফুল্লি। তো এটার রাইট অ্যান্সারটা কি? অ্যাডভার্ব অফ ম্যানারের বিউটিফুল্লি। সেম গোস ফর অ্যানাদার এক্সাম্পল, হি র্যান কুইকলি টু দ্য স্টেশন। সো এখানে কোনটা? কুইকলি, ইয়েস, তোহার রাইট অ্যান্সার, নাফি রাইট অ্যান্সার, কানিতা রাইট কুইকলি। অ্যান্সার। ইয়েস, কুইকলি, ইয়েস, এটার রাইট অ্যান্সার হচ্ছে কুইকলি। কুইকলি। ইয়েস ইয়েস, ওকে, তোমরা সবাই কমেন্টসে অ্যান্সার গুলো দাও। তো এটার রাইট অ্যান্সার কি হবে? কুইকলি। ইয়েস। তো অ্যাডভার্ব অফ ম্যানার কি? যে কোনো একটা জিনিস কিভাবে সংঘটিত হয়, সে জলদি দৌড়াইছে, সে সুন্দর, কিভাবে, স্যার টাইম নাই। ওকে ওকে, তোমার টাইম নেই কেন? ওকে, কুইকলি। ওকে, সো আমরা কি কুইকলি কুইকলি শেষ করি নাকি? ভাই আমাদের হোমওয়ার্ক দিবেন না? হ্যাঁ হ্যাঁ, দিব দিব, দাঁড়াও, অ্যাডভার্বটা শেষ করেই তোমাদের হোমওয়ার্কে আমি চলে যাচ্ছি। সো অ্যাডভার্ব প্লেস, আমরা কি অ্যাডভার্ব ম্যানার পড়লাম, এখন পড়বো কি অ্যাডভার্ব প্লেস। অ্যান অ্যাডভার্ব প্লেস টেলস হোয়ার সামথিং হ্যাপেন। যে অ্যাডভার্ব প্লেসটা কি করবে, যে কিভাবে কোনো কিছু, কোথায়, যে সেই জিনিসটা হয়ে থাকে, কোথায়, কোথায় বুঝালেই কি প্লেস হবে। প্লেস কি সাধারণত জায়গা বুঝায়, তাই না? তো যেই অ্যাডভার্ব দ্বারা জায়গা বুঝাবে সেটাই কিন্তু অ্যাডভার্ব প্লেস। যেমন শি লুকড এভরিহোয়ার ফর কিস। তো এখানে কোনটা? এভরিহোয়ার। নাফি রাইট অ্যান্সার, সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ, যে হ্যাঁ, এভরিহোয়ার হচ্ছে প্লেস বোঝানো হয়েছে। সো অ্যানাদার কি, হি ইজ সিটিং আউটসাইড। সে কি
বাইরে বসে আছে, সো আউটসাইড, ইয়েস ইউজার, নাফি রাইট অ্যান্সার, আউটসাইড, এটা রাইট অ্যান্সার, আউটসাইড। ওকে, তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। তো এখন আমি চলে আউটসাইড। যাচ্ছি, অ্যাডভার্ব অফ টাইমে। এখন কি টাইম দ্বারা কি সময় বোঝানো হবে, ঠিক আছে? যে অ্যান অ্যাডভার্ব অফ টাইম টেলস হোয়েন সামথিং হ্যাপেন। তো এখন কি এটা বোঝানো হবে কোন সময় জিনিসটা সংঘটিত হবে, কোন একটা জিনিস কোন সময় হবে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন আই উইল কল ইউ টুমরো, সেখানে টাইম কোনটা? টুমরো, ইয়েস সবাই রাইট আনসার দিচ্ছ যে টুমরোটা কি এখানে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, দেন অ্যানাদার কি, শি লেফট আর্লি, যে সে কি জলদি চলে গিয়েছে, সো আর্লিটা কি অ্যানাদার এক্সাম্পল। সো আর্লি, আর্লি, ইয়েস সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ দেখছি। আর নাফি রাইট অ্যান্সার দিয়েছো, সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। সবাই কিন্তু ধন্যবাদ যে তোমরা সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। এখন আমরা চলে যাব, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা চলে যাব লাস্ট অ্যাডভার্বে, সেটা কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে লাস্ট অ্যাডভার্ব। সো এটা কি, অ্যান অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি টেলস হাউ অফেন সামটাইম সামথিং হ্যাপেন, যে কখন কখন মানে কিভাবে মানে কখন হয় জিনিসগুলো, লাইক হয়তোবা রেয়ারলি মাঝে মাঝে হয়, বা সব সময় হয়, বা কখনোই হয় না। সো কখন কোনো কিছু সংঘটিত হয়, এটা কিন্তু হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। যেমন এক্সাম্পল আছে, হি ওয়েকস আপ আর্লি, সেখানে কোনটা বলো তো? হি অলওয়েজ ওয়েকস আপ আর্লি, যে অলওয়েজ, সোহানা কিন্তু অলওয়েজ বলেছে, নাফি অলওয়েজ বলেছে, তোমরা কিন্তু সবাই রাইট অ্যান্সার দিচ্ছ যে হি অলওয়েজ ওয়েকস আপ আর্লি, যে সে সব সময়, দেখো কখন কখন হয়, যে সব সময় কিন্তু সে ঘুম থেকে জলদি উঠে, তাই না? তো অ্যানাদার এক্সাম্পলে আমরা যাই, শি সামটাইমস ফরগেট হার কিস, এই যে তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ সামটাইমস, ইয়েস দেবদাস, নাফি সামটাইমস, কানিতা সামটাইমস, যে হ্যাঁ তারা সামটাইমস মানে মাঝে মাঝে ফরগেট হার কিস, যে সে মাঝে মাঝে কি তার চাবি কিন্তু ভুলে যায়। তো এই যে দেখো ফ্রিকুয়েন্ট মানে কি কখন কিভাবে, মানে মাঝে মাঝে বা সব সময় বা কখনোই না, বা হচ্ছে খুব কম সময়, সেটাকে আমরা রেয়ারলি। তো এইসব দ্বারা আমরা যে জিনিসটা বুঝাবো সেটা কি হবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখন আমরা তোমাদের হোমওয়ার্কে চলে যাচ্ছি। ওকে, তো এখন দেখো একটা হোমওয়ার্কে চলে গেলাম। ঠিক আছে, দেখো তোমাদেরকে আমি আজকে কি পড়ালাম, নাউন পড়ালাম, ঠিক আছে, তারপর ভার্ব পড়ালাম, অ্যাডভার্ব পড়ালাম, অ্যাডজেক্টিভ পড়ালাম, তাই না? তো এইগুলাই কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট একটা পার্টস স্পিচের মধ্যে থাকে। সো তোমাদের হোমওয়ার্ক কি, তোমরা আবারও ফাইন্ড, তোমরা আবারও খুঁজবা, দুইটা নাউন খুঁজবা, দুইটা ভার্ব খুঁজবা, এবং আজ এইবার কিন্তু শুধুমাত্র যে নাউন খুঁজলা এটা না, এখন ওই নাউন গুলো কোনটা, যেমন কমন নাউন, প্রপার নাউন, কাউন্টেবল নাউন, কোনটা কোন নাউন এটাও কিন্তু তোমরা খুঁজবা। তো তোমরা কি দুইটা নাউন খুঁজবা প্লাস টাইপস সহ খুঁজবা, যে কোন টাইপের মধ্যে এটা পড়েছে। তারপর দুইটা ভার্ব খুঁজবা, সো যেমন ইনট্রানজিট এবং ট্রানজিট, তো এখন এইটা কোন ভার্বের মধ্যে পড়েছে এটা খুঁজবা। তারপর কি তিনটা অ্যাডজেক্টিভ খুঁজবা, যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, তাই না? তো এই অ্যাডজেক্টিভ কোন কোন গুলো কোন কোন অ্যাডজেক্টিভের মধ্যে পড়েছে এগুলো কিন্তু তোমার বের করতে হবে। তার মানে কি দুইটা নাউন বের করতে হবে, দুইটা ভার্ব বের করতে হবে, এবং তিনটা অ্যাডজেক্টিভ বের করতে হবে। কোথায়? ইউ সি আর স্কুল, যে তোমার স্কুলের মধ্যে যা যা আছে এগুলোর মধ্যে দিয়ে কিন্তু তোমার এগুলো বের করতে হবে। আরেকটা হোমওয়ার্ক কি, যে তোমরা একটা শর্ট একটা প্যারাগ্রাফ লিখবা, ঠিক আছে? এই প্যারাগ্রাফের মধ্যে পার্টস অফ স্পিচ গুলো দাগ দিবা, যেই হোমওয়ার্কটা তোমরা অলরেডি করেছো, তাই না? তো এই এরকম একটা আরেকটা হোমওয়ার্ক কিন্তু তোমরা করবা, যে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবা, ওই প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফটা লেখার পর প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে কোন কোন পার্টস অফ স্পিচ আছে এগুলো কিন্তু তোমরা দাগাবা। এই যে ওকে লিখেছে সবাই, ওকে স্যার, ওকে ঠিক আছে তাহলে। সো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই একটু বলো তো, সবাই কি বুঝতে পেরেছো নাকি? এখন তোমাদের সাথে অনেক একটু কথা ভালো। বল। জি হুম, স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সেরা 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 একেবারে। ওকে ওকে, ভালো লাগছে, বুঝছো তো তোমরা আমার ক্লাস? তোমাদের বুঝতেই কোনো সমস্যা হচ্ছে? তোমরা মাইক অন করে বলতে পারো, সমস্যা নেই। না স্যার, সমস্যা হয় না, বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। সো এইটু পরিবারে ক্লাস করতে তোমাদের কেমন লাগতেছে বলো তো? অনেক অনেক আলহামদুলিল্লাহ ভালো। অনেক ভালো স্যার, অনেক জি অনেক ভালো স্যার, আলহামদুলিল্লাহ। অনেক আলহামদুলিল্লাহ, ভালো এডু স্যার, পরিবারে ক্লাস করে ওকে। আলহামদুলিল্লাহ। তো যেহেতু এডু পরিবারে ক্লাস করে ভালো লাগছে, তো তোমরা কি তোমাদের ফ্রেন্ডসদেরকে বলবা যে এডু পরিবারে যাতে তোমাদের সাথে ক্লাস করে, তখন কি তোমাদের ফ্রেন্ডসরা কি তোমাদের সাথে কিন্তু এই যে কমেন্টসে কিন্তু কম্পিটিশন করবে, যে কে কার আগে অ্যান্সার দিতে পারে, তাই না? তোমাদের যারা বন্ধুরা আছে তাদের কিন্তু বলবা যে এডু পরিবারের সাথে জয়েন করতে, যাতে কি তারাও কিন্তু এইভাবে যাতে তোমাদের সাথে বসেই অ্যান্সার করতে পারে। তো সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।
ইনশাল্লাহ আসসালামু তোমাদের আলাইকুম। সাথে আবার স্যার নেক্সট ক্লাসে আসসালামু দেখা হবে। আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওকে ওকে। স্যার এই শনিবারে কি আপনি এক্সাম নেবেন? এই শনিবারে হ্যাঁ তোমাদের হয়তো বা একটা এক্সাম আছে, সো আমরা ওই কোশ্চেনটা দিব এডু পরিবার থেকেই। তোমরা কিন্তু জানতে পারবা যে তোমাদের কি কি কোশ্চেনের উপর একটা এক্সাম হবে। ওকে, তো জি সবাইকে স্যার। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, এবং এডু পরিবারের থেকে স্যার সবাইকে আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ যে তোমরা স্যার এত আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম। আলাইকুম স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।